অট্টচুমুক গল্প কাহিনীর চ্যানেল, সব বয়সের সবার জন্য। এখানে হাজির থাকবে বিচিত্র সব চরিত্র, তাদের মজাদার আর অদ্ভুত কার্যকলাপ নিয়ে। শ্রোতারা কাহিনী শুনে লাইক আর সাবস্ক্রাইব করলে যাদের গল্প শোনানো হচ্ছে তারা খুব খুব খুশি হবে আর উৎসাহ পাবে। অট্টচুমুক চ্যানেলে প্রথমে যার কাহিনী থাকছে তার নাম চুমমুং। সে গাছে বাড়ি বানিয়ে থাকে, তাই কাহিনীর নাম গাছ বাড়ির বাসিন্দা। প্রত্যেক সপ্তাহে থাকবে তার মজার মজার ব্যাপার স্যাপার। রবিবার সকালে শুরু হচ্ছে অট্টচুমুক চ্যানেলের নিবেদন চুমমুংয়ের গল্প গাছ বাড়ির বাসিন্দা। আজ তার জন্ম কাহিনী প্রথমেই। এই পৃথিবীতে অনেকেই আছে যারা মানুষও নয়, পাখিও নয়। তাদের বাঘ, হাতি, শেয়াল বা সিংহ বলা যাবে না। না তারা শামুক বা ফড়িং, না মাছ বা ব্যাঙ। তারা যে কি কেউ জানে না। তাদের কেউ দেখে, কেউ দেখে না। তাদের চলাফেরা, খাওয়া দাওয়া সবই অন্যরকম। তারা বাড়ি বানিয়ে থাকে ঠিকই, তবে বাড়িটা নানা জায়গায় হতে পারে। আমি বলছিলাম আর উমুম তুমুম শুনছিল। তখন তার বয়স এইটুকু। সারাদিন সে কাগজ কলম, ব্যাগ, ঝোলাঝুলি, বাক্স, কৌটো ইত্যাদি হরেক রকম সরঞ্জাম নিয়ে খেলায় মত্ত থাকে। নিজে পড়াশোনা করে না, কিন্তু পড়িয়ে বেড়ায় পুতুল বাচ্চাদের। তার জন্য একটা ব্ল্যাকবোর্ড আর চক পেন্সিলও আছে। ওই বাচ্চাগুলো খুব ফাঁকিবাজ। তাদের বাগে আনতে তার কালঘাম ছুটে যায়। সে চেঁচিয়ে চেঁচিয়ে পড়ায় শুনি, একে চন্দ্র বলো, দুইয়ে পক্ষ বলো, চারে কি বলে থেমে একটু অপেক্ষার পর হঠাৎ চিৎকার করে জানায় তার পড়ুয়াদের, চারি বেদ। পড়াতে পড়াতে ক্লান্ত হয়ে গেলে সে আমাকে এসে পাকড়াও করে। হাতি তার খুব প্রিয় বন্ধু আর পছন্দ করে শেয়ালকে। তাকে সে আদর করে ডাকে সিনে বলে। ওই সিনে আর হাতির নতুন নতুন গল্প শোনে রোজ রাতে ঘুমোবার আগে। না শুনলে ঘুমই হয় না তার। একদিন অন্য সময় তার সঙ্গে আমার গল্প হচ্ছিল। ওপরের কথাগুলি বলেছিলাম তখন। উমুম তুমুম চোখ গোল গোল করে শুনেছিল। একসময় সে প্রশ্ন করলো আমাকে, তাদের কেমন দেখতে? আমি খুব ভেবেচিন্তে উত্তর দিলাম, তারা যে কেমন দেখতে সেটাও বলা মুশকিল। তাদের মাথা, হাত, পা থাকলেও থাকতে পারে, আবার না থাকলেও কমপ্লেন করা যাবে না। কেন কমপ্লেন করা যাবে না? উত্তেজিত অথচ সরল প্রশ্ন। জবাবে আমি বললাম, কমপ্লেন করবে কাকে? তাদের পেলে তো। উত্তরটা হয়তো তার পছন্দ হলো। এই নিয়ে আর কিছু বলল না, তবে অন্য প্রশ্ন তুলতেও ভুলল না। তারা কথা বলতে পারে? কথা নিশ্চয়ই বলে, তবে কখন বলবে আর কখন বলবে না, কার সঙ্গে বলবে আর কার সঙ্গে বলবে না, সেটাও তাদের ইচ্ছে। আসলে আমরা যারা কথা বলা লোক সারাদিন খালি বক বক করি, তাদের ধারে কাছে তারা আসতে চায় না একদমই। সেই কারণে তারা কথা বলে কি না বা বললেও কতটা কথা বলে ঠিক জানা যায় না। কথাগুলি গভীর মনোযোগ দিয়ে শুনে ভাবছিল উমুম তুমুম। চোখে মুখে স্পষ্ট তার উৎসাহের ছাপ। খানিকটা সময় পর সে জিজ্ঞেস করলো, তাদের কোনো নাম নেই? নিশ্চয়ই আছে। কি নাম? এক একজনের এক এক রকম নাম। আমি একজনকে জানি, তার নাম চুমমুং। খিলখিল করে হেসে ফেলল মুমতুমুম। নামটা বেশ পছন্দ হলো তার। হাততালি দিয়ে বলতে লাগলো, চুংমুং চুংমুং। তারপর জানতে চাইলো, সে হাঁটতে পারে? হাঁটতে তো পারেই, দৌড়তেও পারে। সে ঘুমোয়? ঘুমোয় তো বটেই, ঘুমিয়ে স্বপ্নও দেখে। উমুমতুমুম শুনে খুব খুশি। চুংমুংকে তার বেশ পছন্দ হয়েছে। আমাকে এবার সে প্রশ্ন করলো, তোমার সঙ্গে তার দেখা হয়? দেখা হয়, তবে সব সময় হয় না। আমি যখন কাজে কর্মে ব্যস্ত থাকি, দুশ্চিন্তা করি,
আর নানা রকম ঝামেলা ঝঞ্ঝাটে জড়াই, অশান্তি আর টেনশনে ভুগি, রেগে যাই আর মেজাজ হারাই, তখন তার পাত্তাও পাই না। যখন আমার কোনো টেনশন থাকে না, আমাকে ঘিরে থাকে শান্তি আর আনন্দ, সব কিছুকেই ভালো লাগে, আর মন হয় ভোরের আকাশের মতো খোলামেলা, আর আমি কল্পনার পাখনা মেলে খুশিতে ঘুরে বেড়াই, তখন তার দেখা পেয়ে যাই। মন দিয়ে আমার কথাগুলি শুনল মুমতুমু। বুঝলো কি কিছু? তার ওই বয়সে আমি এসব কথা বুঝতে পারতাম না। সে কি বুঝলো কে জানে, তবে উৎসাহ হারালো না। জিজ্ঞেস করলো, দেখা হলে তোমার সঙ্গেও গল্প করে? ঠিক গল্প করে বলতে পারি না, আসলে তার কাণ্ডকীর্তি দেখতে দেখতেই এমন মেতে যায় যে তার সঙ্গে কথা বলার কথাটা আর মনেই থাকে না। খুব মজাদার লোক সে, তাই না? সে তো অবশ্যই। থাকে কোথায়? থাকে কোথায় সেটা বেশ গোলমেলে। কখনো মনে হয় এই পাড়াতেই আছে, আবার কখনো মনে হয় সে থাকে এমন জায়গায় যা আগে আর কোনোদিনও দেখিনি। তার বাড়ি আছে? আছে তো, তবে বাড়িটা তার গাছের ওপর। শুনে তুম আবার হাততালি দিয়ে উঠল, কলকল করে বলল, কি মজা, কি মজা, গাছের ওপর বাড়ি, কি মজা। তারপরে সে বায়না ধরল, আমাকে চুংমুংয়ের গল্প বলো। তার সঙ্গে তো তোমার দেখা হয় বলেছ, সে কি করে বলো আমাকে। থই থই গলায় আবদার জানাতে লাগলো মুমতুম। আমি আর কি করি, তাকে শোনাতে শুরু করলাম চুংমুংয়ের কথা। অট্টচুমুক চ্যানেলে চুংমুংয়ের গল্প গাছ বাড়ির বাসিন্দা। চরিত্রকল্পক তাপস সরকার, চিত্রকল্প বর্ণনায় দীপান্বিতা, আনুষঙ্গিক ভাষ্যে প্রীতন্বিতা, প্রযুক্তি ও দৃশ্যচিত্র ব্যবস্থাপনায় গণেশ পাণ্ডে, সঙ্গীতায়োজন প্রীতন্বিতা ও তাপস সরকার। শ্রোতারা গল্প শুনে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে চুংমুং খুব খুব খুশি হবে। উৎসাহ পেয়ে আবার আসবে রবিবার সকালে। তার জন্য শ্রোতাদের বেল আইকনটি প্রেস করে রাখতে বলছে চুংমুং।